নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। সামনেই দোল পূর্ণিমা এবং এই দোল পূর্ণিমার দিন আমাদের একটা বিশেষ দিন। এমনিতে দোল পূর্ণিমা উৎসব একটা বিশেষ দিন, আবার এই বিশেষ দিনে আমরা দেখতে পাবো যে চন্দ্রগ্রহণ। প্রথমত আমরা দোল পূর্ণিমা পালন করব, কিভাবে পালন করব? হোলি যেটা হয় হোলিকা দহন, সেটাও কিভাবে পালন করব, এবং তার সঙ্গে আমরা এই যে চন্দ্রগ্রহণ হবে, এই চন্দ্রগ্রহণটা কি ভারতবর্ষে লোকে যারা তারা কি পালন করতে পারবে, এই নিয়েই কিন্তু সমগ্র অনুষ্ঠানটি। দেখতে থাকবেন। তার আগে অবশ্যই বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এগুলো তো করবেনই, তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে যে অল যে নোটিফিকেশন বেলটি আছে অল, সেটি প্রেস করবেন। প্রায় 5000 বছর পূর্বে থেকে এই দোল উৎসবটি পালিত হয়ে এসছে। 5000 বছর পূর্বে রাধা এবং কৃষ্ণের চরণে বৃন্দাবনের বাসীরা আবির দিয়ে, তাদের চরণে আবির দিয়ে একটা বড় উৎসব পালন করেছিল, এবং এই উৎসবটি পালন করার পরে তারা এই উৎসবটিকে ভুলতে পারেনি বলে তারা আবার পরবর্তীকালেও পরের দিনই এই পূর্ণিমার দিনে, ফাল্গুন মাসের পূর্ণিমার দিনে আবারও এই উৎসবটি সেম দিনেই উৎসবটি পালন করা শুরু করে, এবং তখন থেকে কন্টিনিউ এই উৎসবটি পালন হয়, এবং আস্তে আস্তে বৃন্দাবন থেকে সারা ভারতবর্ষ, এখন তো সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। যারা হিন্দু আছেন তারা সারা পৃথিবীতেই এই দোল উৎসবটি পালন করা হয়। সাধারণত দোল উৎসবে রাধা এবং কৃষ্ণর চরণে আবির দিয়ে, বা আপনার যে আরাধ্য দেব দেবী আছে তাদের চরণে আবির দিয়ে এবং বড়দের চরণে আবির দিয়ে নিজেরা আমরা দোল উৎসবটা পালন করি। এই দোল উৎসব তো এই ঘটনা, কিন্তু তার আগে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে হোলিকা দহন। হোলিকা দহন কি, আমরা কিন্তু হোলিকা দহনের একটা সুন্দর যে কথা আছে আমরা সবাই বলি, ওটা আগুনটা জ্বালিয়ে সবাই বলি আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই যে হোলিকা দহন, এই হোলিকা দহন নিয়েও কিন্তু একটি পৌরাণিক গল্প আছে। হিরণ্যকাশ্যপ একজন অত্যাচারী রাজা ছিলেন। তিনি ব্রহ্মার আদেশে, মানে ব্রহ্মার তিনি করেছিলেন, তো ব্রহ্মা খুশি হয়ে তাকে বর দিয়েছিলেন। ব্রহ্মার যে বর, তিনি ব্রহ্মার বরে নিজেকে অনেকটা শক্তিশালী করে তুলেছিলেন এবং প্রচন্ড অত্যাচারী রাজা হয়ে উঠেছিলেন। তার যে সন্তান ছিল প্রহ্লাদ খুব বিষ্ণুর উপাসক ছিল, এবং যখন হিরণ্যকাশ্যপ জানতে পারেন যে তিনি বিষ্ণুর উপাসক, হিরণ্যকাশ্যপ সেটা সহ্য করতে পারেন না। তো একবার কি হয়েছিল, প্রহ্লাদকে নাগেদের অধীনে দিয়ে এসেছিল, মানে নাগরাজে দিয়ে এসেছিল, যাতে নাগরাজরা তাকে মেরে ফেলে দেয়। কিন্তু সেই নাগরাজরাই তাকে সেখান থেকে আবার বাইরে বের করে দেয়, তাদের সাম্রাজ্য থেকে বাইরে বের করে, তাকে কোনো কিছু করে না। এবং অনেকবার হিরণ্যকাশ্যপ তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। সে মেরে ফেলার চেষ্টার মধ্যে একটি চেষ্টা হলো যে একজন হোলিকা বলে একজন রাক্ষসী, সেও কিন্তু বর পেয়েছিল ব্রহ্মার কাছ থেকে একটি কাপড়, সে ওই কাপড়ে বসে থাকলে কোনোদিনই আগুনে পুড়বে না। তো ওই একে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি গিয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেবে, যাতে প্রহ্লাদ আগুনে পুড়ে যাবে, হোলিকা আগুনে পুড়ে যাবে। এবং সেই হিরণ্যকাশ্যপর কথা মতন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। কিন্তু সেখানেও বিষ্ণুর যে মানে আশীর্বাদ, সেই আশীর্বাদে দেখা গেছে যে
সেই দহনে হোলিকা মারা গেছে। এটি হয়েছিল ঠিক যে পূর্ণিমাতে দোল হয় সেই পূর্ণিমাতেই, সেই পূর্ণিমার মধ্যেই হোলিকা এই দহনের মধ্যে মারা গেছিল। এটাকে ঠিক প্রকাশ করা হয় যে একটা অশুভ শক্তির এই সময় বিনাশ হয়েছিল এবং শুভ শক্তির উদ্ভব হয়েছিল। সেই অনুযায়ী দোলের ঠিক আগের দিন হোলিকা দহন হয় এবং অশুভ শক্তির বিনাশ করে একটা শুভ শক্তি আগমন ঘটে। এমনিতেও আমরা যদি আগুন আমরা যে হোমাদি করি, একটা ঠাকুর রেখে তার সামনে যে হোমের কাজ সম্পন্ন করি, সেটাও কিন্তু একটা নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে পরিণত করা হয়। তারপরে তো হিরণ্যকশিপুকে নৃসিংহদেব, বিষ্ণুর আরেকটি অবদান, নৃসিংহদেব এসে হত্যা করেছিল এবং সেটা পরের গল্প, কিন্তু আমি হোলিকা দহন নিয়ে আলোচনা করলাম। তো এই হোলিকা দহন তো হলোই। তারপরে হচ্ছে আপনারা দোল উৎসব কিভাবে পালন করবেন। দোল উৎসব পালন করার আগে যেটা মেইন আলোচনা, প্রথমেই আমি বলে নিয়েছিলাম যে পূর্ণিমা লাগবে 13 তারিখ থেকে আর থাকবে 14 তারিখও। 13 এবং 14 তারিখ দুদিনই পূর্ণিমা আছে। পূর্ণিমার মধ্যে তো আমরা হোলিকা দহন করছি এবং পরের দিন আমরা দোল উৎসব পালন করছি। এই 14 তারিখেই কিন্তু আমাদের এই চন্দ্রগ্রহণ হচ্ছে এবং দিনের বেলা হচ্ছে। যেহেতু দিনের বেলা হচ্ছে, দিনের বেলা চন্দ্রগ্রহণ হলে ভারতবর্ষ থেকে দিনের বেলা মানে এখানে চন্দ্রগ্রহণ আমরা দেখতে পাবো না, অদৃশ্য। সুতরাং যারা গ্রহণ হিসাবে মানেন যে পূর্ণিমার মধ্যে গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হচ্ছে, যারা মানেন তাদের এটা মানার মতন গ্রহণ নয়, যেখান থেকে গ্রহণ দৃশ্যমান। অর্থাৎ আমার প্রোগ্রাম যারা দেখছেন, শুধু ভারতবর্ষ ছাড়াও অন্যান্য বিদেশি যারা দেখছেন তাদের কথা বলছি, তাদের দেশে যদি সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা হয় গ্রহণ, আর যদি দৃশ্যমান হয়, তাহলে অবশ্যই গ্রহণটা কিন্তু আপনারা পালন অবশ্যই করবেন। সেটা পালনীয়। কি কি পালনীয় আপনারা যেভাবে পালন করেন, যেমন যদি মানে কারোর সন্তান সম্ভবা হন, তাকে সেই সময়টা ঘরের থেকে বেরোবেন না, সেই সময় খাবার কিছু খাবেন না, বা সেই সময়কার খাবার খাবেন না, খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন, ঢেকে রাখবেন, এই সমস্তগুলো মেনটেন করবেন। অবশ্যই বাইরে বেরোবেন না এবং যতটুকু সময় আপনাদের গ্রহণ থাকবে সেই সময়টুকু অবশ্যই ঠাকুরের নাম, আপনি যদি কোনো বীজ মন্ত্র নিয়ে থাকেন সেই বীজ মন্ত্র জপ করবেন, অথবা আমাদের তো একটা সুন্দর পূর্ণিমা, যেহেতু দোল পূর্ণিমা, একটা সুন্দর রয়েছে হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এইটাও একটা সুন্দর একটা সারা বিশ্বমানেই একটা সুন্দর মন্ত্র রয়েছে, গান রয়েছে। গানটাও আপনারা করতে পারেন, 108 বার করতে পারেন, বা যতক্ষণ গ্রহণ রয়েছে ততক্ষণ আপনারা গান চালিয়ে শুনতে পারেন, অথবা নিজেরাও করতে পারেন। একটা সুন্দর প্রসেস, খুব শুভ। এইটা করলে খুব পজিটিভ এনার্জি দেয়। করে দেখুন, যাদের যেখানে গ্রহণ হচ্ছে করে দেখুন। অথবা যারা ধরুন বাড়িতে দোল পূর্ণিমার উৎসব করেন না, রাধা কৃষ্ণের পুজো করেন না, গোপালের পুজো করেন না, কিন্তু এই পূর্ণিমাতেই আপনি আপনার নিজেদের ঠাকুরের পুজো করছেন, কিন্তু এই সময় যদি একটু হরে কৃষ্ণ 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 হরে হরে এটাও যদি বাড়িতে করেন, তাতেও কিন্তু প্রচুর পজিটিভ এনার্জি আপনার বাড়িতে ক্রিয়েট হবে। এবার দোল পূর্ণিমার দিন আপনি তো প্রথমে স্নান করলেন, স্নান করে একটা কাঠের একটা আসন নিলেন, আসনের মধ্যে আপনি হলুদ বা লাল বা অরেঞ্জ কালারের একটা বা গেরুয়া রঙও করতে পারেন, নিয়ে একটা কাপড় পাতলেন। তার উপরে আপনার বাড়ি যদি রাধাকৃষ্ণ থাকে, সেই রাধাকৃষ্ণের মধ্যে যদি আপনার গোপাল থাকে, সেই গোপালের মূর্তি স্থাপন করলেন। তাকে অভিষেক করাতে হবে দুধ, দই, ঘি, মধু এবং সুগন্ধি দ্রব্য দিয়ে, জল দিয়ে, গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হবে, স্নান করাতে হবে, অভিষেক করাতে হবে। তারপরে তাকে সুন্দর একটি বস্ত্র, নতুন বস্ত্র, অবশ্যই আপনাকেও স্নান করে নতুন বস্ত্র, আপনার যদি সম্ভব হয় নতুন বস্ত্র, অবশ্য না হলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি বস্ত্র পরতে হবে। এবং ঠাকুরকেও আপনি একটি নতুন বস্ত্র পরালেন, যা যা গয়না আছে ঠাকুরের সেগুলো পরালেন। পরানোর পরে তারপরে আপনি ঠাকুরকে পুজো দিলেন। যে সমস্ত দ্রব্য আপনি শ্রীকৃষ্ণ ভালোবাসেন বা আপনি প্রসাদ হিসাবে দেন বাড়িতে, যেহেতু আপনার বাড়িতে কৃষ্ণ আছে, গোপাল আছে, আপনি জানেন, সেই সমস্ত দ্রব্য খাদ্য প্রসাদ হিসাবে তাকে অর্পণ করলেন। এবং তার সঙ্গে অবশ্যই ফুল তো থাকেই, হলুদ রঙের গাঁদা ফুল তো মানে ঠাকুরের প্রিয়। হলুদ এবং যেটা গোলাপি রং বা অরেঞ্জ কালারের যে গাঁদা ফুল হয়, সে গাঁদা ফুল তো প্রিয়, গোলাপ ফুল দিতে পারেন। দিয়ে পুজো তো করলেন। এবং মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো
আবির অবশ্যই দিতে হবে, বিভিন্ন কালারের আবির। ঠাকুরকে কালো দেবেন না, কালো ছাড়া বিভিন্ন কালারের আবির ঠাকুরের চরণে দেবেন, ঠাকুরের সামনে রাখবেন, চরণে দেবেন। ঠাকুরের চরণে দেওয়ার পরেই আপনি আপনার বাড়িতে যে বড় আছেন, মা বাবার সমান যারা আছেন তাদের চরণে দিয়ে তারপরে আপনি দোল খেলা বা আবির খেলা শুরু করলেন। এবারে বলি, যারা ধরুন বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন, তারা তো একটু টোটকা না হলে তাদের চলে না। যেমন ধরুন আপনি শরীর আপনার ঠিক নেই, শরীর স্বাস্থ্য ভালো নেই, আপনি দোল খেলছেন, কি রঙের আবির দিয়ে খেললে আপনার ভালো হবে? লাল রঙের আবির ইউজ করবেন। নিজের শরীরেও লাল রং দেবেন, ঠাকুরের চরণেও লাল রং দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি অন্যকেও লাল রং দেবেন, তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। আপনার আর্থিক প্রবলেম চলছে, আপনি কিছুতেই আর্থিক প্রবলেম থেকে বেরোতে পারছেন না, আপনি হলুদ রঙের আবির ঠাকুরের চরণে দেবেন, এবং সেটা নিয়েও আপনি বড়দের চরণে বা নিজেও খেলবেন, অপরকেও দেবেন। ঠাকুরের চরণ থেকে নিয়ে আবির কিন্তু কাউকে দেবেন না, কারণ ওটা পায়ে পড়লে অসুবিধা। ঠাকুরের জন্য কিন্তু আলাদা রেখে দেবেন। পড়াশুনো নিয়ে প্রবলেম, ছাত্র বা ছাত্রীরা পড়াশুনো নিয়ে প্রবলেম, পড়াশোনা করতে চাইছে না, পড়তে চাইছে না, মন বসছে না, তারা সবুজ রঙের আবির ব্যবহার করবেন। বলে দিলাম, এইগুলো ব্যবহার করুন, রং খেলুন, রং এবং দোল খেলুন। মানে দোল খেললে, রং খেললে নিজেদের শরীর যে আগেকার, এখন তো মানে রঙগুলো ঠিক নেই, আগেকার দিনের রঙগুলো ফুল থেকে ডাস্ট তৈরি করে দেওয়া হতো, করা হতো, এবং সেটা ভেষজ ছিল বলে কোনো রকম অসুবিধা হতো না, তাতে লোকের শরীর স্বাস্থ্য ভালো হতো, এবং তার থেকে এবং দোলের পর থেকে প্রত্যেকেরই শরীর স্বাস্থ্য ভালো থাকতো। এই দোল খেলার উদ্দেশ্যটাই হলো, এই সময়কার উদ্দেশ্যটাই হলো, মানে এই সময় বিভিন্ন রোগ ভোগ আমাদেরকে চেপে ধরে। দেখবেন এই সময়টা, যে আমারও গলা দেখছেন বসা, এরকম এই সময়টা পুরো মানে আমাদের ভারতবর্ষের পুরো পরিবেশটা থাকে বিভিন্ন রোগ ভোগ, বসন্ত রোগ হয়, ঠান্ডা লাগা, শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ, বিভিন্ন ব্যথা বেদনা, বিভিন্ন রোগ ভোগ আপনাদেরকে চেপে ধরে। সুতরাং এই জন্যই কিন্তু শুরু হয়েছিল, শ্রীকৃষ্ণ শুরু করেছিলেন দোল উৎসব। দোল উৎসবটা পালন করুন, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ আমাকে দেখাতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, একটু বুকিং করবেন। চেম্বার হলে বুকিং, অনলাইন হলেও বুকিং, একটু কথা বলে নিতে হবে, অনলাইনের কি প্রসেস আছে সেটাকে জেনে তারপরে অনলাইন করবেন। আর যারা ভারতের বাইরে আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ, ওই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা নিচে স্ক্রলে, ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে। যারা ভারতবর্ষের বাইরে আছেন তারা হোয়াটসঅ্যাপেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেকের রেসপন্স দেওয়ার চেষ্টা করি, যারা করেছেন এত অবধি জানেন। সেইভাবে যোগাযোগ করে চেম্বারে বা অনলাইন বুকিং করে আপনারা একটু দেখিয়ে নেবেন যারা প্রবলেমে আছেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।